হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে গড়ের ঘাট কাটাতে হয়। তো যাচ্ছি এখন বাজারে, দেখতেই পারতেছেন হাঁটি হাঁটি বাজারে যাচ্ছি এবং তারপরে সরাসরি চলে গেলাম যার কাছ থেকে গিয়ে গড়ির ঘাটটি কাটাবো। তো তার দোকানে দেখতেই পারতেছেন হাতে নিয়ে আমি গড়িটি ভালোভাবে দেখতেছি। আর ঘাট কেন কাটেন তা তো আর অবশ্যই আপনারা জানেন যে যদি হাতের সাইজ থেকে গড়ির সাইজটি বেশি বড় হয়ে যায় তাহলে তো ঘাট অবশ্যই কাটা লাগবে। তো তারপরে চলে আসলাম দোকানে, দেখতেই পারতেছেন দোকানের যে ভিউ। তো এখন বসে বসে আমি ভিডিও করতেছি আর ওয়েট করতেছি আর কি কবে উনি আসবেন। তো উনি আমাকে বসে রেখে চলে গেছিলেন আরেকটি দোকানে কি যেন আনার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা বাজারের অপোজিট সাইডে। তো আমাদের কামাল বাজারে যারা জানেন না যে গড়ি কোথায় কাটানো হয়, তো অবশ্যই তারা কামাল বাজারে যে মসজিদের সামনে লাইট ছাড়া দোকান আছে যে, তো ওনার দোকানের সামনেই যে সামনে জুতার দোকান আছে, তো ওই দোকানেই এগুলো গড়ির কাজ করা হয় আর কি। আমি এতদিন জানতাম না, আমি 2 দিন চক্কর এখানে দিয়েছিলাম। তো দেওয়ার পরে একটা শপে গেছিলাম, তো ওইখানে যাওয়ার পরে যে জানলাম যে ওইখানে নাকি গড়ির ঘাট চেঞ্জ করা হয়। তো এখন দেখতে পাচ্ছেন হাটে কি অবস্থা আমার, যে ঢুকতেছে এবং বাইরে হইতেছে পুরা সমুদ্রের মতো আর কি, বিশাল তার মন। আর আমার হাত হইতেছে গিয়ে একটা ছোট্ট আলির কোনা। তো তারপরে উনি আসলেন, দেন ওনা আসার পরে দেখতেই পাচ্ছেন ওনার কাছে দিতেছি আর উনি সাইজ বুঝে ওইটা ঘাটে কি যেন খুঁজতেছে আর কি, এখন দেখতেই পাচ্ছেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কি যেন চুকা একটা কি নিয়া উনি একটু ওই যে গড়ের ঘাট আছে, ঘাটের পিং যে থাকে ওইগুলোর মধ্যে বাড়ি দিতেছে প্লাস দিয়ে। তো দেখতেই পারতেছেন কিভাবে কাজ করতেছে। তো এইটা যদি আপনাদের কাছে যদি এরকম কোনো কিছু দাঁড়ালো কিছু থাকে তাহলে বাসায় বসেই আপনারা নিজে নিজে ঘাট লাগাতে পারবেন। সো আমিও শিখে ফেললাম আর ওখানে ছুটি যায় ভাই লোক। তো গাইজ দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, আমার হাতে সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে এবং পারফেক্টলি বসে গেছে আর কি হাতের মধ্যে। তো এই ছিল ব্লগটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। দেখো নেক্সট কোন ভিডিও, ততক্ষণ ভালো থাকুক। আসসালামু আলাইকুম।